বাংলাদেশে কতগুলো গুরুত্বপূর্ণ সেক্টর আছে, আপনি বিদ্যুৎ, রেল, বিমান, জ্বালানি, এই সেক্টরগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেক্টর। চাইলেই এটাকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া যায় না। অনিয়ম হয়, দুর্নীতি হয়, ধর্মঘট হয় এবং এখানে কোনো অডিট নাই, কোনো জবাবদিহিতা নাই। সরকারি খাতের কাছে এই সমস্ত ইম্পর্টেন্ট সেক্টরগুলো থাকলে সেটা একটা জবাবদিহিতার জায়গা থাকে। চলছে ষড়যন্ত্র, নথির আড়ালে এবং বন্ধ দরজার ভিতরে। বিষয়টি পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুদ, পরিবহন, বিতরণ ও বিপণনের কাজ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নতুন নীতিমালা তৈরির উদ্যোগ প্রসঙ্গে এই সিদ্ধান্তের চড়া মূল্য দিতে হবে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি বাসের ভাড়ায়, প্রত্যেকটি শেষ পাম্পের ডিজেলে, প্রত্যেকটি চালের বস্তার দামে। হঠাৎ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার পর জ্বালানি খাতকে বেসরকারি কোনো শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার 4 দিনের মাথায় বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য 4 দিনের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি সংস্কার নয়, এটি হস্তান্তর। এটি প্রতিযোগিতা নয়, এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স। গত 6 আগস্ট বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন চট্টগ্রাম জরুরি সভায় করে প্রকাশ্যে অভিযোগ করেছে, পরিশোধিত জ্বালানি তেল আমদানি, বিক্রয় ও বিপণন সরকারি খাতে ছেড়ে দেওয়ায় তারা পায়তারা করছে। ইস্টার্ন রিফাইনারি, পদ্মা, যমুনা ও এলপিজির সিবিএ নেতারা এক বাক্যে বলেছেন, এটি সরকারের জন্য আত্মঘাতী এবং দেশের জন্য বিপজ্জনক। লক্ষ্য করুন, এই অভিযোগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষ তোলেনি, তুলেছেন সেই মানুষগুলো যারা 3 দশক ধরে এই খাতের ভেতরে দাঁড়িয়ে কাজ করছেন। তারা বলছেন, সরকারের ভেতরেই ঘাপটি মেরে থাকা একটি দুর্নীতিবাজ ও সুবিধাবাদী চক্র এই সিদ্ধান্ত সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। আমরা প্রশ্ন করছি, যে খসড়া নিয়ে মন্ত্রণালয়ের ভেতরে কাজ হচ্ছে তার জনগণের সামনে কেন আনা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে উদ্বেগের বিষয়গুলো হচ্ছে, এটি নতুন কিছু নয়, এটি পুরনো লুটের দ্বিতীয় সংস্করণ। পতিত আওয়ামী লীগ সরকার তার শেষ সময়ে ক্ষমতা হারানোর মাত্র 2 মাস আগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির নীতিমালা করেছিল এবং সেই সুবিধা পেয়েছিল একটি নির্দিষ্ট গোষ্ঠী। আজ যদি একই মডেল ফিরে আসে তাহলে জুলাইয়ের রক্তদানের অর্থ কী ছিল? একচেটিয়া চক্র ভাঙা হচ্ছে না, বরং একতরফা হাত বদল হচ্ছে। বলা হচ্ছে, বিপিসির একচেটিয়া অধিকার ভাঙলে প্রতিযোগিতা আসবে, দাম কমবে। বাস্তবতা হলো, জ্বালানি তেল আমদানির জন্য দরকার গভীর সমুদ্র বন্দরের সুবিধা, সিঙ্গেল পয়েন্ট মোরিং, বিশাল ট্যাঙ্ক টার্মিনাল, পাইপলাইন ও শত শত কোটি ডলারের ব্যাংক লাইন। বাংলাদেশে এই সক্ষমতা আছে হাতে গোনা 3-4টি গোষ্ঠীর। অর্থাৎ রাষ্ট্রীয় একচেটিয়া ভেঙে তৈরি হবে বেসরকারি একচেটিয়া, যার উপরে জনগণের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সংসদের কোনো জবাবদিহিতা থাকবে না, কোনো নিরীক্ষার ব্যবস্থা থাকবে না। সরকারি প্রতিষ্ঠান খারাপ চললে তাকে সংস্কার করা যায়, বেসরকারি কোম্পানির দাম বাড়ালে জনগণের হাতে কিছুই থাকে না। বলা হচ্ছে, বিপিসি অদক্ষ, বিপিসি লোকসানি, তাই বেসরকারি খাত দরকার। তথ্য বলছে, বিপিসি 2023-24 সালে নিট মুনাফা ছিল 3,943 কোটি টাকা এবং 2024-25 সালে মুনাফা ছিল 2,050 কোটি টাকা। অর্থাৎ যে প্রতিষ্ঠানকে ব্যর্থ বলে বেচে দেওয়ার আয়োজন চলছে, সেই প্রতিষ্ঠান পরপর 2 বছরে 2,000 কোটি টাকা মুনাফা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। চলতি বছরের সংকট, হরমুজ প্রণালী বন্ধ হওয়া, বিশ্ববাজারে দৈনিক 1 কোটি ব্যারেল সরবরাহ ঘাটতি, এটি বিপিসির ব্যবস্থাপনাগত ব্যর্থতা নয়, এটি ভূ রাজনৈতিক ধাক্কা। জ্বালানি মন্ত্রী নিজেই সংসদে স্বীকার করেছেন, বিপিসি এখন দৈনিক প্রায় 78 কোটি টাকা লোকসান দিচ্ছে, কারণ বিশ্ববাজারের দাম দ্বিগুণ হওয়ার পরও ভোক্তার কথা ভেবে দেশের দাম বাড়ানো হয়নি। এখন প্রশ্ন, এই ভর্তুকির বোঝা বেসরকারি কোম্পানি বহন করবে নাকি প্রথম দিনেই লিটারে টাকা বাড়বে? যুদ্ধকালীন সংকটকে বেসরকারীকরণের অজুহাত বানানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সরবরাহ সংকটকে ঢাল বানিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তড়িঘড়ি করে। গত 28শে জুলাই অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, সেপ্টেম্বর 2026 মেয়াদের পরিশোধিত জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমার সময়সীমা 42 দিন থেকে কমিয়ে 10 দিন করা হবে। সংকটকালে দ্রুততা প্রয়োজন
আমরা তা অস্বীকার করি না, কিন্তু 42 দিনের দরপত্র 10 দিনে নামালে আন্তর্জাতিক বড় সরবরাহকারীরা এখানে অংশ নেওয়ার সুযোগ পায় না। ফলে কম দরদাতা বেশি দাম, এই সিন্ডিকেটের জন্য দুর্নীতির রাস্তা প্রশস্ত হয়। দ্রুততা আর স্বচ্ছতা পরস্পর বিরোধী নয়, কিন্তু এখানে দ্রুততার নামে স্বচ্ছতাকে বিসর্জন দেওয়া হচ্ছে। বছরে 30,000 কোটি টাকার বাজার, এই বিপুল বাজার যদি কয়েকটি গোষ্ঠীর হাতে চলে যায়, তাহলে প্রতি লিটারে 1 টাকা বাড়তি মুনাফাও বছরে 1000 কোটি টাকার লুণ্ঠনে পরিণত হতে পারে এবং তা আইনশুদ্ধ হয়ে যায়। জ্বালানি নিরাপত্তা রাষ্ট্রের হাতছাড়া হবে। জ্বালানি তেল সাধারণ পণ্য নয়, এটি প্রতিরক্ষা, কৃষি, বিদ্যুৎ, পরিবহন ও বিমান চলাচলের রক্তপ্রবাহ। দেশে একটিমাত্র শোধনাগার, ইস্টার্ন রিফাইনারি, মজুদ সক্ষমতা সীমিত। এমন ভঙ্গুর অবস্থায় সরবরাহ শৃঙ্খল বেসরকারি হাতে গেলে ক দুর্যোগ বা যুদ্ধের সময় রাষ্ট্র কাকে নির্দেশ দেবে? খ কোম্পানি যদি বলে লাভ হচ্ছে না, তেল আনবো না, তখন কি হবে? গ প্রত্যন্ত চর, হাওড়, পাহাড়ে অলাভজনক রুটে তেল পৌঁছাবে কে? ঘ বিপিসি যা লোকসান দিয়েও করে, বেসরকারি কোম্পানি কি সেটা করবে? যেদিন সিদ্ধান্তটি কোম্পানির বোর্ড রুমে চলে যাবে, সেদিন থেকে বাংলাদেশ আর নিজের জ্বালানি নিরাপত্তার মালিক থাকবে না। শ্রমিকের কণ্ঠরোধ করার চেষ্টা। ফেডারেশনের মহাসচিব অভিযোগ করেছেন, শ্রম আইনের 187 ধারায় জ্বালানি খাতের শ্রমিক সংগঠনের নেতাদের ক্ষেত্রে রহিত করার সুপারিশ পাঠানো হয়েছে শ্রম মন্ত্রণালয়ে। অর্থাৎ যারা এই বেসরকারীকরণের বিরুদ্ধে কথা বলবে, তাদের আইন সুরক্ষা আগেভাগে কেড়ে নেওয়ার প্রস্তুতি। একদিকে সরকার আন্তর্জাতিক মহলে শ্রম অধিকারের প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে ঘরের ভেতরে শ্রমিক নেতার মুখ বন্ধ করার আয়োজন করছে। এই দ্বিমুখিতা আমরা প্রত্যাখ্যান করি। সরকারের কাছে আমাদের সরাসরি প্রশ্ন, 1. বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের কোনো খসড়া নীতিমালা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রক্রিয়াধীন আছে কিনা, হ্যাঁ অথবা না বলতে হবে সরকারকে। 2. থাকলে সেই খসড়া আজই ওয়েবসাইটে প্রকাশ করা হবে কিনা। 3. কোনো সমীক্ষা, কোনো খরচ সুবিধা বিশ্লেষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত, সেই সমীক্ষা প্রকাশ করা হবে কিনা। কোন কোম্পানি এ পর্যায়ে এ বিষয়ে আবেদন বা প্রস্তাব দিয়েছে, তাদের নাম প্রকাশ করা হবে কিনা। 5. দরপত্রের সময়সীমা 42 দিন থেকে 10 দিনে নামানোর সিদ্ধান্তের কারিগরি ভিত্তি কি, এতে দরদাতার সংখ্যা কমছে কিনা তা প্রকাশ করা হবে কিনা। 6. বেসরকারি আমদানিকারক এলে ভোক্তা পর্যায়ের দাম কে নির্ধারণ করবে, বিআরসি নাকি কোম্পানি। 7. পতিত সরকারের আমলে যে বেসরকারি কোম্পানিকে জ্বালানি তেল বিপণনের অনুমতি দেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন হয়েছে কিনা, না হয়ে থাকলে কেন। এটি শুধু আমাদের কথা নয়, স্বাধীন বিশেষজ্ঞরা কি বলছেন। সাংবাদিক বন্ধুরা, কেউ যেন না ভাবেন এটি নিছক বিরোধী দলের রাজনৈতিক বক্তব্য। দেশের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান ও ভোক্তা সংগঠনগুলো একই কথা বলছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জম স্পষ্টভাবে বলেছেন, জ্বালানি এমন একটি অত্যাবশ্যকীয় পণ্য যা মুনাফা করার মতো পণ্য নয়। তার মতে এই কার্যক্রম যত বেশি সরকারের অধীনে এবং সীমিত মুনাফার মধ্যে পরিচালিত হয়, ততই মঙ্গল। তাই জ্বালানি খাত সরকারের অধীনেই থাকা উচিত। উল্লেখ্য, বিপিসির মুনাফার যে হিসাব আমরা উপস্থাপন করেছি, সেটিও সিপিডিরই গবেষণা থেকে নেওয়া। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব, জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুর আলম বহু বছর ধরে দাবি জানিয়ে আসছেন, জ্বালানিকে মুনাফার খাত নয়, সেবা খাত হিসেবে ঘোষণা করে কস্ট প্রাইস ভিত্তিতে সরবরাহ করতে হবে। তিনি প্রশ্ন তুলেছেন, কোম্পানিগুলো কত মুনাফা করছে এবং সেই মুনাফা কত রাষ্ট্র পাচ্ছে, সেই মুনাফার থেকে রাষ্ট্র কত পাচ্ছে, সরকারকে তা স্পষ্ট করে বলতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা নিয়েও তিনি কঠোর সমালোচনা করেছেন। আইন লঙ্ঘনের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেই, বরং নিয়ন্ত্রক সংস্থাগুলো অনেক ক্ষেত্রে নিজেরাই আইন ভাঙছে। গত 1.5 দশকের জ্বালানি নীতিকে তিনি সরাসরি অলিগার্ক সৃষ্টি করে লুণ্ঠনের নীতি বলে চিহ্নিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোশাহিদা সুলতানার মূল্যায়ন, বাংলাদেশের জন্য এখনও এমন বেসরকারি ব্যবস্থায় যাওয়ার সময় হয়নি। কোনো বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দিলে এলপিজি খাতে যা ঘটেছে তারই পুনরাবৃত্তি হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। বেসরকারি সিন্ডিকেটের দাপটে সাধারণ মানুষ সরকার নির্ধারিত দামে এলপিজি কিনতে পারে না। অর্থাৎ সরকার দাম ঘোষণা করে, সিন্ডিকেট দাম আদায় করে, এটি বাংলাদেশের বাস্তবতা। ডিজেল পেট্রোলের ক্ষেত্রে একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হলে ক্ষতিটা হবে জাতীয় মাপের।
প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। গত 2রা আগস্ট বাংকারিং নীতিমালায় পরিবর্তন এনে মেরিন ফুয়েল আমদানিতে বেসরকারি খাতকে সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ পরিশোধিত জ্বালানি তেল প্রকাশ্যে বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়, এটি একটি ধারাবাহিক পরিকল্পনার অংশ এবং সেই পরিকল্পনা সম্পর্কে জাতিকে কিছু জানানো হয়নি। আমাদের দাবি, পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুদ ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ অবিলম্বে স্থগিত করতে হবে। তারপর খসড়া নীতিমালা সংশ্লিষ্ট সব নথি প্রকাশ্যে জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। কমপক্ষে 60 দিনের জনমত গ্রহণের জন্য গণশুনানির আয়োজন করতে হবে, পাবলিক ওপিনিয়ন নিতে হবে। 3, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, যেটা সংসদের স্থায়ী কমিটির অধীনে উপযুক্ত উন্মুক্ত শুনানি করতে হবে, যেখানে বিরোধী দল, ক্যাব, সিপিডি, বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ, শ্রমিক ফেডারেশন ও ভোক্তা প্রতিনিধিরা বক্তব্য দেবার সুযোগ পাবেন। 4, বেসরকারীকরণের বদলে বিপিসির সংস্কার, স্বাধীন নিরীক্ষা, বোর্ডে পেশাদার নিয়োগ, ক্রয় প্রক্রিয়ায় ইজিপি বাধ্যতামূলককরণ, প্রতি ত্রৈমাসিকে আমদানি মূল্য ও পরিমাণের তথ্য উন্মুক্তকরণ। ইস্টার্ন রিফাইনারির 2য় ইউনিটে ERL2 এ কৌশলগত মজবুত সক্ষমতা বাড়ানোর প্রকল্প নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে বাস্তবায়ন করতে হবে। জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের আইনি সুরক্ষা খর্ব করার সব সুপারিশ প্রত্যাহার করতে হবে। আপনারা শুনলেন যে এখানকার যে সিবিএ, তারা এখানকার দুর্নীতি এবং নানান আশঙ্কার কারণে তারা যে অভিযোগটা করছে, দাবিটা করছে, তাদের কণ্ঠরোধ করার জন্য কিন্তু তাদের এই আইনি সুরক্ষার পথটাকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, আমরা বাজার অর্থনীতির বিরোধী নই, আমরা বেসরকারি বিনিয়োগেরও বিরোধী নই। আমরা বিরোধী জবাবদিহিহীন হস্তান্তরের এবং দুর্নীতির সুযোগ বিস্তারের আমরা বিরোধী। প্রতিযোগিতা মানে একচাটিয়া হাত বদল নয়, সংস্কার মানে প্রতিষ্ঠান মেরামত, প্রতিষ্ঠান বিক্রি নয়। জ্বালানি নিরাপত্তা মানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ, গোষ্ঠীর নিয়ন্ত্রণ নয়। তাই আমরা চাই সরকার নিজেই এই ভুল পথ থেকে সরে আসুক, জনগণের সম্পদ জনগণের হাতেই থাকুক। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব জরুরি প্রশ্ন না থাকলে, যেহেতু লিখিত বক্তব্য আছে, আপনারা এটা আরও একটু অ্যাটেন্টিভলি দেখতে পারবেন, নিউজ করতে পারবেন। জরুরি প্রশ্ন থাকলে আমাদের নেতৃবৃন্দ সহযোগিতা করবেন। জি।